আপনার হোটেলের নাম কি? এটাকে মানুষের রোগ ছড়াচ্ছেন নাকি? এটাকে রোগের গোডাউন? হ্যাঁ না, ছোটোখাটো দিয়ে আপনি বড় রোগ ছড়াচ্ছেন। এটা যে পোড়া তেল দেখছেন, এই পোড়া তেল দেখছেন, কয়দিনের পোড়া তেল এটা বলেন? এটা তো মানুষে খাইলে ক্যান্সার, এটা তো মানুষে খেলে ক্যান্সার হবে। আপনার নাম কি? মোর্শেদ আলম। দোকান কালকে থেকে খুলবেন না। আপনি যদি ভালোভাবে যদি করতে পারেন করবেন, নচেত দোকান বন্ধ, নচেত মামলা করে দেব। ঠিক আছে? আপনি নিরাপদ খাদ্য আইনের নাম শুনছেন? নিরাপদ খাদ্য আইন 2013 নাম শুনছেন? নিরাপদ খাদ্য আইনের শুনছেন? তো শুনলে এই অবস্থা কেন আপনার? এই পোড়া তেল খেলে কি রোগ হয় বলেন? আপনি বলেন, আপনি নিজে বলেন। পোড়া তেল খেলে কি রোগ হয় বলেন? বলেন। গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, ঠিক আছে, ইত্যাদি রোগ হয়। এই আপনারা কি পাবলিক, জি, আপনারা কি পোড়া তেল এটা কি সমর্থন করেন? মিথ্যা কথা। আপনি আপনি দেখেন তৈলের চেহারা দেখেন, আপনি বিচার করেন এটা কবের তেল। আর আপনার চায়ের দোকান শোনেন, রেস্টুরেন্ট হলো নোংরা। হ্যাঁ, আমি কিন্তু শাটার বন্ধ করে দেবো। এভাবে ব্যবসা চলতে পারবে না। নিরাপদ খাদ্য আইনের বিধিবিধান মানতে হবে আপনাকে, নচেত কিন্তু দোকান সোজা কথা বন্ধ করে দেবো। আমি অপেক্ষা করব 2-1 দিন, তারপরে দোকান যদি ভালোভাবে যদি মানুষকে খাওয়াতে পারেন তো দোকান চলবে, নচেত কিন্তু দোকান বন্ধ থাকবে। ঠিক আছে। মানুষের টাকা দিয়ে খায় না মাগনা খায়, ফ্রি খায় বলেন? টাকা দিয়ে খায়। টাকা দিয়ে খায়। টাকা দিয়ে কি খারাপ কেন খাবে বলেন? না, ভালোটাই খাবে। ভালোটা কেমনে খাওয়াচ্ছেন? এ তো পোড়া তেল। এটা নিশ্চিত আপনার মানুষের কঠিন রোগ হবে। প্রথমে পেটে অসুখ হবে, পেটে, হ্যাঁ, গ্যাস হবে, প্রচুর গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায় না এমন কোনো মানুষ নাই। একমাত্র আমি খাই না, আমার কোনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট লাগে না। আমার বছরে 2 বার শুধু ঠান্ডা লাগে। আমি ডিসিপ্লিন মেনে চলি। আমি বাইরে কোনো খাবার খাই না, জানি বাইরের খাবার খুব খারাপ। ঠিক আছে? এইভাবে যদি প্রত্যেকটা মানুষের যদি ডিসিপ্লিন মেনে চলে তাহলে তার ওষুধ খেতে হবে না। ওই তো উনি বলতেছে সিঙ্গারা দেন 4টে, আপনি কী দিয়া বাঁচছেন? উনি কিন্তু একবারও জিজ্ঞেস করেন না। উনি কিন্তু একজন সম্মানিত বক্তা, ওনার কিন্তু অধিকার আছে জিজ্ঞেস করার যে আপনারা এটা কী তোল দিয়ে বাড়ছেন। ঠিক আছে? দেখেন পোড়া তেলের যে চেহারা অবস্থা দেখেন। এই আপনি নিরাপদ খাদ্য আইনের বিধিবিধান মেনে দোকান করবেন না? যদি না মানেন আমি দোকান বন্ধ করে দেব। আমার কথা পরিষ্কার।